উন্নয়নের নামে যে লুটপাট করেছে বাংলাদেশের 4-5টা বাজেট আমাদের বাংলাদেশে দেওয়া যেত। এই খুনি শেখ হাসিনা ওই উন্নয়নের নামে আমাদের দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। 24শে আগস্টে দেশ স্বাধীনের আগ মুহূর্তে অর্থাৎ জুলাইয়ের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্বে শুধু লন্ডন থেকে তার নির্দেশক্রমে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি যেভাবে এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্রদলের নেতা মারা গিয়েছে, যুবদলের নেতা মারা গিয়েছে, বিএনপির নেতা মারা গিয়েছে। এটার বলার অবকাশ নেই, এটা বলে শেষ করা যাবে না। যেমনিভাবে আপনারা জানেন আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে 7 দিনে এই আন্দোলন হয়েছে। 16 বছর আন্দোলন করার পরে এই 7 দিনে আমরা পরিসমাপ্তি ঘটেছে আমাদের বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেদিন যদি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করতো এই খুনি শেখ হাসিনাকে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া বিদায় করা সম্ভব হতো না। এটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। শেখ হাসিনা উন্নয়নের নামে যে লুট করেছে আপনারা তো জানেন। সালমান রহমান যাকে দরবেশ হিসাবে আখ্যায়িত দিয়েছে, এস আলম গ্রুপ কত টাকা বিদেশে পাচার করেছে এই উন্নয়নের নামে, আপনারা এটা লিখে শেষ করতে পারবেন না। উন্নয়নের নামে যে লুটপাট করেছে বাংলাদেশের 4-5টা বাজেট আমাদের বাংলাদেশে দেওয়া যেত। এই খুনি শেখ হাসিনা ওই উন্নয়নের নামে আমাদের দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বিশেষ করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে এখন সুসংগঠিত বা অর্থনৈতিকভাবে আমরা কিছুটা হলেও আমরা আশান্বিত। আমরাও যদি নির্বাচিত হয়, বিএনপি যদি নির্বাচিত হয়, সেটাকে আমরা আস্তে আস্তে পরিপূর্ণ লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। আমি 2018 সালে এই সাইফুল আলম নীরব ধানের শীষ মার্কা নির্বাচন করতে গিয়ে আমি নিজে কেন্দ্রে গিয়েছিলাম। সেদিন আমাকে এই যুবলীগের আমলীগের সন্ত্রাসীরা, বিশেষ করে এই তেজগাঁ শিল্পাঞ্চল থানা যুগ্ম আহ্বায়ক আমলীগের কাজল, সন্ত্রাসী কাজল আমাকে সেদিন আক্রমণ করেছিল। আমি আমার অনেক নেতা কর্মীর দ্বারাই সেদিন পরিবেষ্টিত হয়ে সেদিন এখান থেকে ফিরে আসতে পেরেছি। সেদিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে ওই কাজলের সন্ত্রাসীর দ্বারা আক্রমণের কারণে। পাশাপাশি আপনারা খুনি শেখ হাসিনার কথা বারবার বলছেন। খুনি শেখ হাসিনার কথা আসলে বারবার বলে কোনো শেষ করা যাবে না, কারণ তার যে অত্যাচার, যার নির্যাতন, যে অবস্থান সে সৃষ্টি করে দিয়ে গেছে, এটা আসলে বলা শেষ করে যাবে না। আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা গণতন্ত্র ফিরে দিতে চাই, আমরা নির্বাচন ফিরে দিতে চাই। আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় আমরা সেই কাজটা অবশ্যই করব। যেমনিভাবে অতীতে বিএনপি ক্ষমতা থাকতে আমরা গণতান্ত্রিকভাবে মানুষ নির্বাচন কিভাবে করেছে, নির্বাচন আমরা দিয়েছি। আমাদের রাজনীতি বেগম খালেদা জিয়া যখন 3বার প্রধানমন্ত্রী হয়েছে তিনি আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, নির্বাচন ফিরিয়ে দিয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই সময় তার জনপ্রতিনিধি রায় দিয়েছে। আমরাও আগামীতে যদি নির্বাচিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরে আবারও আমরা গণতন্ত্র ফিরে দেব, আমরা ভোট ফিরে দেব। আমরা এই দেশের মানুষকে কিভাবে ভোট দিতে হয়, কিভাবে নির্বাচন করতে হয় সেটা শিখিয়ে দেব। এটা শেখ হাসিনার পেশি শক্তির কারণে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে মূলত এই 24 সালের সৃষ্টি। 24 সালের সৃষ্টি একদিনে হয় নাই। আমি প্রথমেই বলেছি 24 সালের সৃষ্টি 16 বছর থেকে হয়েছে, কিন্তু শেষ হয়েছে আগস্টের 5 তারিখে। আগামীতে আমরা যদি নির্বাচিত হয় এই সরকারের যে অত্যাচার নির্যাতন হয়েছে এটাকে আমরা বুলন্টিত করে আগামী দিনে যেভাবে গণতন্ত্র ফুসফটিত হয়, গণতন্ত্র এগিয়ে নেওয়া যায়, সে আলোকে আমরা কাজ করব। এটুকু আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে পারি।